আমাদের অধিকার যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের একমাত্র সন্ত্রাসমুক্ত ছাত্র সংগঠন, তারুণ্যের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত আজকের এই নগর সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নগর ও বিভিন্ন থানার সর্বস্তরের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ভাইয়েরা, প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। প্রচলিত এই জাহিলি সমাজ ব্যবস্থার অবসান ঘটিয়ে বাংলাদেশে কিভাবে একটি আদর্শ সন্ত্রাস মুক্ত, খুন মুক্ত, দুর্নীতি মুক্ত, রাজধানী মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যদি আমরা দেখি, আমাদের এই বাংলাদেশে দুই ধরনের ছাত্র সংগঠন আছে। একটি হলো আপনার প্রচলিত পাশ্চাত্য গণতান্ত্রিক ছাত্র সংগঠন, আর অপর দিকে আছে ইসলামী সংগঠন সমূহ। আমরা যদি পাশ্চাত্যের সেই ছাত্র সংগঠনগুলোর দিকে তাকাই, তাহলে দেখতে পাই সেখানে আছে ছাত্রলীগ, ছাত্রদল ইত্যাদি আরও অনেক সংগঠন। আর আজকে যদি আমরা ওই সকল ছাত্র সংগঠনের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ তাদের মূলনীতি দিয়েছে শিক্ষা, শান্তি, প্রগতি। কিন্তু আসলে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরের রাজনীতি হলো খুন ধর্ষণের রাজনীতি। ছাত্রলীগ, ছাত্র শিবিরের রাজনীতি হলো এদেশের মানুষের যানবাহনে আগুন দেওয়া, মানুষের নিরাপত্তা কেড়ে নেওয়া। ছাত্রলীগ, ছাত্র শিবিরের রাজনীতি হলো হল দখল, টেন্ডারবাজি, ক্যাম্পাসকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়। আমরা যদি আরো লক্ষ্য করতে পাই, আজকে যেভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাঁদাবাজিতে ব্যস্ত, যেভাবে ছাত্ররা নিরাপত্তাহীনতায় ভুগছে, আজকে দেশের মানুষ যেভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, আমরা যদি লক্ষ্য করি, আজকে এই অধিকাংশ এই ছাত্রদের কারণেই কিন্তু দেশের মানুষ শান্তিতে থাকতে পারছে না। যেখানে ভাঙচুর ইত্যাদি সবকিছুতে আমরা দেখি ছাত্ররাই এই কাজ করতেছে। সুতরাং এই ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ দিয়ে ইসলাম শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। আজকে আমরা যদি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদেরকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে যোগদান করতে হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চাই এদেশের মানুষ ধূমপান করবে না, এদেশের মানুষ শান্তিতে থাকবে, সুখে থাকবে, এদেশের কোনো ক্যাম্পাস বন্ধ হবে না, এদেশের কোনো মায়ের বুক আর বন্ধ হবে না, এদেশের কোনো মায়ের কান্না আর থাকবে না, এদেশের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে, সবাই যাতে দুনিয়া এবং আখিরাতে জান্নাতে শান্তিতে থাকতে পারে, এই জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 52 ভাষা আন্দোলনে ছাত্র সমাজ বুকের তাজা রক্ত দিয়েছিল। 1971 দেশের ছাত্র সমাজ রক্ত দিয়েছিল। আজকে দেশের এই করুণ মুহূর্তে দেশের সকল ছাত্র জনতাকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে আসে ইসলামী বিপ্লবের জন্য আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা কি পারবো না দেশে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা করতে, এদেশের মানুষের বুকে শান্তি হাসি ফুটিয়ে দিতে? আমরা ইনশাআল্লাহ পারবো। হযরত পীর সাহেব চরমরায়ের দিক নির্দেশনায় কোরআন সুন্নাহ পরিচালিত এই ছাত্র সংগঠনের মাধ্যমে সম্ভব এদেশে শান্তি প্রতিষ্ঠা করা। অতএব সকলকে আমি আহ্বান জানাবো, আমরা ঘন ঘন দাওয়াতি কাজ চালিয়ে আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মেসেজ ফর মানবতার দাওয়াত দিয়ে এই কাফেলাকে শক্তিশালী করুন, তাহলে ইনশাআল্লাহ এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। নগর সম্মেলন 2015 এর এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সংগ্রামী প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد من قال كلمة حق عند سلطان جائر ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের উপস্থিত আমার সহযোদ্ধা সাথী ও বন্ধুগণ, সকল সদস্য কর্মী, মোবাল্লিক প্রত্যাশী ও মোবাল্লিকদেরকে এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্রদের কাজ কি? আমরা যদি এটি নিয়ে ভাবি তাহলে দেখব যে আমাদের সামনে দুটি প্রশ্ন দাঁড়িয়ে যায়। একটি হলো আমরা কোথা থেকে এসেছি, আমাদের কাজ কি? আরেকটি হলো আমাদের যোগ জিজ্ঞাসা, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে প্রচলিত সমাজ, এই পরিস্থিতি, এই নৈরাজ্যতা ভেঙে কিভাবে একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেই জন্য হলো ছাত্র সমাজের ভূমিকা অগ্রগণ্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কিন্তু যখন ছাত্রদেরকে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তাদের বইয়ের পরিবর্তে তাদের নাটক নোবেলে মগ্ন করা হচ্ছে, তাদেরকে রাজনীতির নামে রাজনীতিতে লিপ্ত করা হচ্ছে, তাদেরকে জানমাল ইজ্জতের হেফাজতের বিপরীতে তাদের দ্বারা এই সমস্ত কিছু ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক এই মুহূর্তে 1991 সালে 23 আগস্ট পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি এই গুণেদার ছাত্র সমাজকে আল্লাহ তার রাসূলের সঠিক পথ প্রদর্শনের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই ছাত্র সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যত ধরনের অপকর্ম আছে কোনটি ছাত্রদের থেকে মুক্ত নেই। আজকে এর জন্য দায়ী হলো আমাদের প্রচলিত শিক্ষা সমাজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি এই ছাত্র সমাজকে হেদায়েতের পথে আনতে হয় তাহলে আমাদের বর্তমান প্রচলিত শিক্ষা সমাজ ভেঙে ইসলামী শিক্ষা সমাজ প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে। প্রত্যেকটি ভার্সিটিতে ছাত্ররা নামাজ পড়বে, ছাত্রীরা রোজা পালন করবে, পর্দা করবে, তাদেরকে কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা দেখি আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যদি ইসলাম পালন করা হয় তাহলে তাদেরকে বাধা দেওয়া হয়, তাদেরকে অভিশপ্ত শিবির আখ্যায়িত করে তাদেরকে জেলে পাঠানো হয়। আজকে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে তাদেরকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হয় না। আজকে যদি কওমি মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য করি তাহলে তাদেরকে জঙ্গিবাদ বলে তাদেরকে দমিয়ে রাখা হয়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা একটি কথা বলতে চাই, ছাত্র আন্দোলন টেন্ডারবাজি করে না, ছাত্র আন্দোলন অস্ত্রবাজি করে না, ছাত্র আন্দোলন নারীবাজি করে না, ছাত্র আন্দোলন টেন্ডারবাজি করে না, ছাত্র আন্দোলন অস্ত্র হাতে নেয় না। কিন্তু ছাত্র আন্দোলন অস্ত্র হাতে নিতে জানে না এমনটি নয়। ছাত্র আন্দোলন সর্বদা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সুতরাং যদি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে চক্ষু তুলে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ছাত্র আন্দোলন তার দাঁত ভাঙার জবাব দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বশেষ আমি এই কথা বলে আমি আর সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজ এই সম্মেলনের প্যান্ডেল আমাদেরকে বলে দেয় আমরা মুসলমান, ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে আমরা অবলম্বন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ঠিক কিনা ভাইয়ের আমার? কুরআন এবং সুন্নাহ যদি কোনো সংগঠন আঁকড়িয়ে ধরতে পারে তাহলে বিজয় তাদেরই আসবে একমাত্র। আর প্রচলিত অনেক ইসলামী সংগঠন আছে, দেখবেন তাদের পকেটে জাতির এই ক্রান্তি লগ্নে পাওয়া যায় ককটেল, আর আমাদের পকেটে পাওয়া যায় তসবিহ, আমাদের পকেটে পাওয়া যায় কি পাওয়া যায়? মেসওয়াক পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন বিজয়ের এই সংগঠন, যেই সংগঠনটি কুরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছে, সেই সংগঠনের সাথে আমি সহ আপনাদের সবাইকে থেকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য
উদাত্তভাবে সকলকে অনুরোধ জানাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরেবাংলা নগর থানা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিম কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলন এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বীর সেনানীরা। আজকে আমাদের দেশের পরিস্থিতি সকলের চোখের সামনে। জাতির এই ক্রান্তি লগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির গতকাল শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচি পালন করেছেন, কি বলেন ঠিক কিনা? অথচ মিডিয়া কর্মীদের মধ্যে এমন অবস্থা দেখা গেছে যে অন্য সংগঠন সামান্য কিছু লোক নিয়ে, সামান্য কিছু অবস্থান নিয়ে তারা যেভাবে আয়োজন করেছে, আর জাতির এই ক্লান্তি লগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির রাজপথে যেভাবে ভূমিকা রেখেছে, সেটার প্রচার প্রসার যেভাবে করা দরকার ছিল, দুঃখের বিষয় হলো সত্য মিডিয়া কিন্তু সেটা করেনি, কি বলেন ঠিক কিনা? আমরা মিডিয়া কর্মীদেরকে বলে দিতে চাই, আপনারা হলেন জাতির বিবেক, আপনারা কলম ঘুরাবেন ইসলামের জন্য, ইসলামের বিরুদ্ধে কলম ধরলে রক্ষা নাই, একথা কিন্তু সত্য। আজকের এই নগর সম্মেলনের উপস্থিতি থেকে একথা প্রমাণ করে দেয় যে বাংলার জমিনে ইসলামী হুকুমত আসন্ন, অদূর ভবিষ্যতে এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কিনা? এদেশের মধ্যে যে অরাজকতা শুরু হয়েছে, একদল চাচ্ছে কিভাবে ক্ষমতার চেয়ারের মধ্যে বসবে, আরেক দল চাচ্ছে কিভাবে সেই ক্ষমতার মস্তক ধরে রাখবে, আর সেই ক্ষমতার মস্তক ধরে রাখা এবং ক্ষমতার মস্তকের মধ্যে যাওয়ার সেই নারী নেতৃত্বের অভিশাপের আগুনে দাউ দাউ করে দেশের সাধারণ মানুষ জ্বলছে। এই অবস্থাতে আমরা কিছুতেই ঘরে বসে থাকতে পারি না, কি বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের মুহতারাম আমির যদি এর চাইতে কঠিন কর্মসূচি দান করে, আমি ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানিব, সমস্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ওই 1971 সালের মতো বীর সেনানীর মতো অগ্রণী ভূমিকা পালন করতে কারা কারা প্রস্তুত আছেন হাত থেকে দেখে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, অনেক মুজাহিদ ভাইয়েরা এখানে রয়েছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আজকে আপনারা ছাত্র ভাইদের প্রতি লক্ষ্য করুন। এই সমাজের মধ্যে, এই পরিস্থিতির মধ্যে এখানে অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখবেন, আপনারা সকলকে এক বাক্যে বলবেন যে এরা কলেজ ইউনিভার্সিটির ছাত্র না, এরা মাদ্রাসার ছাত্র। কিন্তু আমি বলবো না, আপনি তালাশ করে দেখেন, এখানে যে পরিচালনা করছে সে একজন ভার্সিটির ছাত্র। কেন তার গায়ে আজকে এই পোশাক? কেন? আমার আগে বলে গেছেন এক বন্ধু, হ্যাঁ, ওস্তাদ যেরকম হবে ঠিক ছাত্র যেরকম হবে। আজ আমরা লক্ষ্য করছি বিভিন্ন কলেজ ভার্সিটিগুলো হাতে গোনা কয়েকটি কুখ্যাত ছাত্র রাজনীতির কারণে কলেজ ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই অবস্থা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমাদের সন্তান পড়ার অধিকার আছে, লেখাপড়া করার অধিকার আছে, তাদের বাঁচার অধিকার আছে। এই কুখ্যাত সন্ত্রাসীদের কারণে, কুখ্যাত ছাত্র রাজনীতির কারণে, অপরাজনীতির কারণে আমাদের সন্তানরা, আমাদের বন্ধুরা, আমাদের ভাইয়েরা আজকে প্রকৃত ইসলামী শিক্ষা তো তার দূরের কথা, জাগতিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কি বলেন ঠিক কিনা? আগামী দিনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রতি আমি এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি আলাল জামাতি ওয়া মান শুদ্দা ইলান নার। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে ঢাকা মহানগর পশ্চিম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত অত্র এই নগর সম্মেলনের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান
আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, এবং আরও উপস্থিত আছেন আমাদের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার চরমানাই পীর সাহেবুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা এবং খলিফা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আজকের এই ক্রান্তি লগ্নে যখন মানুষ এক দুঃশাসনের অবস্থানে হিমশিম খাচ্ছে, মানুষ চিন্তা করতেছে আমরা কোন দিকে যাব, এদিকে না ওদিকে, প্রত্যেক মানুষের ভিতরে এরকম একটা স্লোগান আসতেছে, ভাই এই সময় কে হাল ধরবে? দোনো দলেই তো একটা কঠিন একটা অবস্থানে একজন আরেকজনের প্রতি, কিন্তু মধ্যস্থতা করার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। এমন সময়ে আমাদের এরকম একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রাম থেকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাদের সম্মুখে কিছু দিক নির্দেশনা আলোচনা করবে, যার আলোচনার মাধ্যমে আমরা কিছু নসিহত শুনে এবং আমল করে নিজের অন্তরে একটা শান্তি পাবো এবং আমরা কর্মসূচি করতে পারবো। আপনারা সকলেই জানেন আমাদের দেশের যে একটা নাবিশ্বাস চলতেছে, এর কারণ কি? এর অনেকগুলো কারণ আছে। আমরা এর দায়বদ্ধতা কি এড়াতে পারি না? পারি বন্ধুগণ? পারি না। কারণ আল্লাহ পাক পবিত্র কালামে বলেন, জহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলের স্থলে যত বিপদ আপদ তা তোমাদের নিজ হাতের কামাই, ঠিক না বন্ধুগণ? কারণ আমরা যারা ইসলামের দাবি করি, আমরা যারা কোরআনের ধারক বাহক দাবি করি, কিন্তু আমরা নিজেদের দিকে যদি তাকাই তাহলে কোথায় আমরা আসলে কি কোরআন সুন্নাহ অনুসরণ করি না। কারণ ঈশা ছাত্র আন্দোলন এই স্লোগান বহন করে, ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। ঈশা ছাত্র আন্দোলন কোনো গতানুগতিক ছাত্র রাজনীতি নয়, বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের একটি ইমানি দায়িত্ব পালনের প্রক্রিয়া। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস। কারণ ভাই বন্ধুগণ, আমরা সকলে জানি যতই আমরা বক্তৃতা দেই, যতই আমরা স্লোগান দেই যে এই জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু নিজেদের ভিতরে আমল করবো না, তাহলে কোনোদিনও সম্ভব না। সম্ভব ভাই? কারণ আল্লাহ পাক ওয়াদা তাদের জন্য করছেন। আল্লাহ পাক কালামে বলেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লাস্তাকলিফান্নাহুম ফিল আরদ। হ্যাঁ, তোমাদের উপরেই কি বিজয় আসবে? আল্লাহ ওয়াদা করতেছেন যদি দুইটা শর্ত পালন করো। এক নম্বর হচ্ছে যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও এবং আমলে সলে করো। হ্যাঁ, আমরা যদি এই দুইটা কাজ করতে পারি তাহলে অবশ্যই এই পৃথিবীর শাসনভার আমাদের হাতে আসবে কিনা বন্ধুগণ? অতএব আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র বন্ধুগণ, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, নিজেদের দিকে আগে সেলফ অ্যানালাইজ করি, আত্মশুদ্ধির করার চেষ্টা করি যে ভাই আমাদের ভিতরে কোথায় দুর্বলতা আছে। আমরা ছাত্র আন্দোলন করব। ছাত্র আন্দোলন কোনো গতানুগতিক ছাত্র সংগঠন নয়। ছাত্র আন্দোলন চাই আগামী ভবিষ্যৎ কিভাবে পরিচালনা করবে, কিভাবে যোগ্য নেতৃত্ব তৈরি করবে।